আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আরও একটি নতুন মডেল টেস্ট আপনাদের সামনে হাজির করছি। আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য 100টি মডেল টেস্টের যে সিরিজ নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকের মডেল টেস্টটি হচ্ছে 45তম মডেল টেস্ট। তাহলে চলুন শুরু করি। 16 জন লোক একটি কাজ 6 দিনে সম্পন্ন করে। কাজটি 4 দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে? 24, 20, 28, 32। আপনি আপনার অপশনটি দাগিয়ে নিতে পারেন প্রথমে, তাহলে এটি হবে 24 জন। কোনটি সবচেয়ে ছোট? তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি যেটি আপনি প্রথমে খাতায় তুলে নেন, এটি হচ্ছে ক। প্লেলিস্টে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বাংলা বিষয়, বাংলা সাহিত্য বিষয় এবং প্রায় 45টি মডেল টেস্ট আছে। সেখান থেকে আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা মডেল টেস্ট দিনে বসে বসে আপনারা বাসায় সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণ থেকে ছোট তাকে কি বলে? যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণ থেকে ছোট তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। a + b = 7 এবং ab = 10 হলে a - b = কত হবে? তো 4 নং প্রশ্নের আনসারটি হচ্ছে, আপনি আপনার অপশনটি আপনি দাগিয়ে নিতে পারেন। 5 সেকেন্ড করে সময় পাবেন, এর মধ্যে আপনি দাগিয়ে দিতে পারেন। AQ + BQ এর একটি উৎপাদক লিখুন। তাহলে AQ + BQ এর একটি উৎপাদক হচ্ছে এখানে খ নং অপশন। দুইটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুইটির অন্তর্ভুক্ত কোণ কোনটি? তাহলে এর অন্তর্ভুক্ত কোণটি হবে সরল কোণ। 7 নং প্রশ্ন, 9a² + 16ab² রাশিটির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে যোগফল পূর্ণবর্গ হবে এখানে 24 যোগ করলে। একটি খাদ্য তৈরিতে 3টি ডিম ও 2 কাপ দুধ প্রয়োজন। উক্ত খাদ্যের 8টি ডিম ব্যবহার করলে কত কাপ দুধ দরকার? 8 নং প্রশ্নের আনসারটি হচ্ছে, আমাদের মডেল টেস্টগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমরা বিগত সালের যে প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো আসছিল, গণিত প্রশ্ন বলেন, বাংলা প্রশ্ন বলেন, যেগুলো আসছে ওইগুলোর ব্যাখ্যা সহ আপনাদের সামনে হাজির করব। তো এতে থেকে আপনারা একটি ধারণা পাবেন যে প্রতিটা প্রাইমারি পরীক্ষা কী ধরনের প্রশ্ন থাকে বা কী ধরনের প্রশ্ন আসে। তারই ধারাবাহিকতায় এই প্রশ্নগুলো সাজানো। দেখবেন এই প্রশ্নগুলো মডেলের সাথে কিন্তু ওই প্রশ্নগুলোর অনেকটা মিল আছে, প্রায় 80% মিল আছে, আপনারা দেখবেন। ওকে, 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত? তো 9 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে 9। 425 টাকা 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে? সুদের হার বার্ষিক হবে 5%। x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত? এই 11তম প্রশ্নটি আপনাদের জন্য, কমেন্ট বক্সে এর আনসারটি তুলে ধরবেন। 12তম প্রশ্নটি হচ্ছে, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6561 টাকা হয়। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত?
তাহলে 12তম প্রশ্নটির আনসার হচ্ছে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা 81 জন। 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1025। যদি 5:100 এবং 4:64 হয় তবে 4:80 এবং 3 কত হবে? 14তম প্রশ্ন এটি। 3:48 হবে। বর্গক্ষেত্রের সকল বাহু ড্যাশ, তাহলে বর্গক্ষেত্রের সকল বাহু কি হয়? সমান হয়। 36 টাকা ডর্জন দরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলো। 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? তো 1 কুড়ি কলার বিক্রয় মূল্য হচ্ছে এখানে 72 টাকা। 48 সংখ্যাটিকে যে সংখ্যার 60% সেটি নির্ণয় করুন। 48 সংখ্যাটি যে সংখ্যা 60% সেটি হচ্ছে 80। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 ভাগশেষ থাকবে? 18তম প্রশ্নটির আনসার হচ্ছে 12। প্রত্যেকটা প্রশ্নে পিতা পুত্রের অঙ্ক থাকবে এবং প্রাইমারিতেও পিতা পুত্রের বা কন্যার এই ধরনের প্রশ্ন থাকবেই থাকবে। এর জন্য পিতা ও পুত্রের অঙ্কগুলো ভালোভাবে আমাদেরকে কী করতে হবে? সমাধান করতে হবে বা দেখতে হবে। পিতা ও পুত্রের বয়সের যোগফল 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 16 বছর। 20তম প্রশ্ন। 15 মিটার দৈর্ঘ্য, 7 মিটার প্রস্থ, 5 মিটার গভীর একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে? আপনাদের অপশনটি আপনারা বলতে পারেন। এখানে 525 মিটার কাটতে হবে, ঘনমিটার কাটতে হবে। বাংলা সাহিত্যকে পল্লীকবি নামে খ্যাতকে, বাংলা সাহিত্যের পল্লীকবি নামে খ্যাত হচ্ছেন এখানে জসীমউদ্দীন। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তর প্রকাশনায়। নদী ও নারী উপন্যাস কার রচনা? নদী ও নারী উপন্যাসটি হচ্ছে হুমায়ুন কবিরের রচনা। 24তম প্রশ্ন। জলে জলে পুড়ে মরে সারখার, তবু মাথা নোয়াবার নয়, কবিতাটি কোন কবির? এই অংশটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। ইনকিলাব শব্দের অর্থ কী? ইনকিলাব শব্দের অর্থ কী? ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লবী। বাক্য বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হবে? বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে 1 সেকেন্ড থামতে হবে। বর্ণ কিসের প্রতীক? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। প্রশান্তি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রশান্তি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অশান্তি। সন্ধি শব্দের অর্থ কী? সন্ধি শব্দের অর্থ হচ্ছে
মিলন। কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়? অভিন্নতা কল্পনা করা হয় রূপক কর্ম দ্বারায়। আরোহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? আরোহণ শব্দের বিপরীত শব্দ অর্থ হচ্ছে এখানে অবরোহণ। যিনি বক্তৃতা দানে পটু তিনি কে? যিনি বক্তৃতা দানে পটু তিনি হচ্ছেন বাগ্মী। যার পূর্বজন্মের কথা স্মরণ আছে এর এক কথায় প্রকাশ কি হবে? তো এটি হচ্ছে আপনাদের জন্য অপশন ছাড়া। আপনাদের যদি মনে হয় তাহলে এটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর আনসারটি কী হবে। 34তম প্রশ্নটি হচ্ছে অর্ধছন্দ এর অর্থ কী? অর্ধছন্দ এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। অলুক তৎপুরুষ সমাস নিচের কোনটি? অলুক তৎপুরুষ সমাস নিচের গায়ে পড়া। নিচের কোনটি কন্যা এর সমার্থক শব্দ নয়? কন্যা এর সমার্থক শব্দ নয়। এখানে সহোদরা। সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ সার। কোকিল শব্দের প্রতিশব্দ নয় কোনটি? কোকিল শব্দের প্রতিশব্দ নয় এখানে কপত। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এখানে গ নং অপশন। সন্ধ্যার আগে ঝিলিমিলে শ্রুতখানি বাঁকা। সন্ধ্যার আগে শব্দটি কোন কারক? সন্ধ্যার আগে শব্দটি হচ্ছে অধিকরণ কারক। এরই মধ্যে দিয়ে আমাদের বাংলা অংশ শেষ হয়ে গেছে। এখন আমরা ইংরেজি অংশে আসছি। ইংরেজি অংশটি হচ্ছে পিঙ্কি ডেজ টু স্কুল রেগুলারলি। তাহলে খালি জায়গায় কি বসবে? পিঙ্কি গোজ টু স্কুল রেগুলারলি, গ নং অপশন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট পাস্ট ফর্ম অফ রিং? তাহলে রিংয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে এখানে র্যাঙ্ক। 43তম প্রশ্নটি হি ওয়াজ রিডিং টু নোবেল পেসেবিট। এই প্রশ্নটি আপনাদের জন্য থেকে গেল। আপনারা কমেন্ট বক্সের আনসারটি দেবেন। আমরা বাংলা অংশ থেকে একটি, গণিত অংশ থেকে একটি, ইংরেজি অংশ থেকে একটি, আর বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ থেকে একটি প্রশ্ন রাখি আপনাদের জন্য কমেন্ট বক্সে এর সঠিকটা তুলে ধরার জন্য। 44তম প্রশ্নটি দেখেন। 44তম প্রশ্ন কি আছে? ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডেস্ক ডিউটি। তাহলে খালি জায়গায় কি বসবে এখানে? এই জায়গায় খালি জায়গায় বসবে ওয়ান্স। হি রানস ফাস্ট। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন। তাহলে রানসটা কি হচ্ছে এখানে? রানসটা হচ্ছে ভার্ব। এই যে এখানে একটি প্রশ্ন আছে দেখেন, 46তম প্রশ্ন, 46তম প্রশ্ন, শেষে ভালো যার সব ভালো তার, এর সঠিক ট্রান্সলেশন কি? এখানে অপশনগুলো নেই। আবার দেখেন, শেষ ভালো যার সব ভালো তার, এর ট্রান্সলেশনটা কি? এর সঠিক আনসারটি হচ্ছে এখানে অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। ওকে,
47তম যে প্রশ্নটি আছে এখানে দেখেন, 47তম প্রশ্নটি বলছে ইউ উড সাকসেস ইফ ইউ ড্যাশ এগেইন। তাহলে 47তম প্রশ্নের আনসারটি হচ্ছে ইউ উড সাকসেস ইফ ইউ ট্রাইড এগেইন। 48তম প্রশ্ন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি ফ্রম ড্যাশ। তাহলে এখানে কি বা এটা কার লেখা? এটি হচ্ছে 48তম প্রশ্নটি হচ্ছে, এই প্রশ্নটিও আপনাদের জন্য রেখে গেলাম, কার লেখা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। 49তম প্রশ্ন হ্যাভ ইউ এভার ড্যাশ দ্য অস্ট্রেলিয়া। হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া। 50তম যে প্রশ্নটি আছে এখানে দেখেন একটু, সিলেক্ট দ্য কারেক্ট স্পিচ, হোয়াট ডু ইউ ওয়ান্ট রিয়া আংস্ট রিতা। তাহলে এর সঠিক কারেক্ট স্পিচ কোনটি হবে? এখানে 50তম প্রশ্নটি ক হবে। এই যে 51তম যে প্রশ্নটি সেটি হচ্ছে ওডি টু নাইটিঙ্গেল ইজ এ পোয়েম অফ, এটি কার লেখা? তাহলে 51তম প্রশ্নটি লেখা হচ্ছেন এখানে জন কিট। হুইচ ওয়ান ইজ প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারটি হচ্ছে এখান থেকে আপনারা অপশন বলতে পারেন, 5 সেকেন্ড সময় পাচ্ছেন। তাহলে এটি হচ্ছে 5। ডাজেন্ট হ্যাঙ্কার বা হ্যাঙ্কার ড্যাশ মানে, ডাজ নট হ্যাঙ্কার ড্যাশ মানে, তাহলে খালি জায়গায় কি হচ্ছে? ডাজ নট হ্যাঙ্কার আফটার মানে। 54তম প্রশ্ন হি এনিয়েট মি প্যাসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স। 54তম প্রশ্নটির আনসার হচ্ছে খ নং অপশন। এভরিবডি শুড কিপ ড্যাশ ফ্রম ইভিল ডিড। এভরিবডি শুড কিপ away from evil deed. He is angry dash my failure. তাহলে 56তম প্রশ্নের আনসার হচ্ছে হি ইজ অ্যাংরি এট উইথ, দুটি অপশনই হবে এখানে, গ নং অপশন। ট্রাই হার্ড লেস্ট ইউ ফেল। ট্রাই হার্ড লেস্ট ইউ ফেল। 57তম প্রশ্নের আনসারটি হচ্ছে ট্রাই হার্ড লেস্ট ইউ শুড ফেল। শি টকস অ্যাবাউট দিস অল দ্য টাইম, এখানে অপশন নেই। শি টক অ্যাবাউট দিস অল দ্য টাইম। উত্তরটি হবে হারসেলফ। দ্য প্ল্যান অফ পার্টিকুলার রিজন ড্যাশ। তাহলে এটি পার্টিকুলার রিজন ড্যাশ হচ্ছে ফ্লোরা। হুইচ ইজ রং সেন্টেন্স। তাহলে রং সেন্টেন্স হচ্ছে এখানে গ নং অপশন। 61তম প্রশ্ন খাদ্যের বিনিময় শিক্ষা চালু হয় কত সনে। খাদ্যের বিনিময় শিক্ষা চালু হয়েছিল 1993 সনে। 21শে ফেব্রুয়ারি বাংলা কোন তারিখ ছিল? 21শে ফেব্রুয়ারি বাংলা ছিল 8ই ফাল্গুন। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম।
বড়কল উপজেলা কোন জেলায় অবস্থিত? বড়কল উপজেলা কোন জেলায় অবস্থিত এটি আপনাদের জন্য। এই যে আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে একটি প্রশ্ন আপনাদের জন্য রয়ে গেল। আপনারা এর উত্তরটি লিখে জানাবেন। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যা হচ্ছে তা জানাবেন যদি সম্ভব হয়, আর সম্ভব না হলে তো কিছু করার নেই। বাংলাদেশের জমি থেকে খাজনা মওকুফ করছে এর উপর, তো কিসের উপর হবে এখানে? এখানে হচ্ছে 25 বিঘার ওপর। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। অনিয়মিত বাহিনীর সদস্য কারা ছিলেন? অনিয়মিত বাহিনীর সদস্যরা ছিলেন ছাত্র যুবক। SMOG কি? SOMG হচ্ছে একটি দূষিত বাতাস। চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল? চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরে। 70তম যে প্রশ্নটি, নিচের কোন পণ্য ভৌগোলিক নির্দেশন GI হিসেবে পরিচিতি? GI হিসেবে পরিচিতি সম্ভবত পাট। এখানে 2টি অপশন আছে, আরও 2টি অপশন আমরা দেখাচ্ছি। এর উত্তরটি হবে এখানে দেখছি সবগুলো। ওকে, মহাজাগতিক রশ্মি কে আবিষ্কার করেন? মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন হেস। বায়ুচাপ মাপার যন্ত্র কোনটি? বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। পিকচার এলিমেন্ট সংক্ষিপ্ত রূপ কি? পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিক্সেল। কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়? কম্পিউটার নেটওয়ার্ক নয় এখানে ল্যান্ডম্যান ক্যান নয়। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? ইস্ট লন্ডন হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এসকাফের সদর দফতর কোথায় অবস্থিত? এসকাফের সদর দফতর হচ্ছে ব্যাংকক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান। কোন রক্ত গ্রুপের সর্বজনীন দাতা? সর্বজনীন দাতা হচ্ছে এখানে O রক্ত গ্রুপ। সর্বশেষ যে প্রশ্ন, 80তম প্রশ্ন, মোনালিসার চিত্রকর কে? মোনালিসার চিত্রকর হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। তো আজকে এ পর্যন্ত। যারা এই পর্যন্ত অংশগ্রহণ করছেন এবং যাদের যে কয়টি আনসার সঠিক হয়েছে এবং যে কয়টি আনসার ভুল হয়েছে, দুটোই তুলে ধরেন কমেন্ট বক্সে। এতে আপনারা বুঝতে পারবেন এবং আমিও বুঝতে পারবো যে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়ে আসেন। আমাদের এখানে অনেকে আছে প্রস্তুতি নিচ্ছে, যে অনেকে আছেন 71টা হচ্ছে, 69টা হচ্ছে, 62টা হচ্ছে, 65টা হচ্ছে, কমেন্ট করে যাচ্ছেন। আপনারাও কমেন্ট করে যান যে কয়টি আনসার সঠিক হচ্ছে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।